তুমি জাগো গো প্রভু মো জাগো গো প্রভু মো জাগো গো তুমি জাগো জাগো প্রভু মো জাগো গো আর জাগো জাগো ও প্রাণনা তুমি কতই নিদ্রা যা ও গো ভাগিনী ডাকি তোমার চক্ষু মিলে যা আমার অন্ন হলো ধরো ধরো যেন ব্যঞ্জন হলো বাসি ও গো ঘন একটা গাভীর দুধে উড়ে পড়ল মাছি প্রভু মো জাগো গো শ্বশুর সদাগরকে কথা দিয়েছি সারাটি নিশি আমায় জেগে যাপন করতে হবে, তাই নয়নখানি এক পলক যদি আমার জড়িয়ে যায় না জানি হয়তো কোনো অমঙ্গল ঘটতে পারে। বড় আশা করে আমি কথা দিয়েছি, কথা আমায় রাখতেই হবে। তাই সারাটি নিশি স্বামীর চরণে বসে পদসেবা করব, এইভাবে সারাটি নিশি আমার জেগে যাপন হয়ে যাবে। নাগিনী বলো মা। এসো নাগিনী, এই দেখো যাও বাসর ঘর, বাসর ঘরে তুমি প্রবেশ করো। বেশ মা, নিঃসনে করে চিত্র যে সেই চিত্র দিয়ে আমি প্রবেশ করি বাসর ঘরে। বেশ নাগিনী। একই দেখতে পাই এখনো তারা জাগ্রত হয়ে রয়েছে বাসর ঘরে। কি করে আমি দংশন করবো লক্ষেন্দরে? নাগিনী মা। এ কি নাগিনী, ওগো মা, এখনো পর্যন্ত সেই লক্ষিন্দরের কর্ণের আওয়াজ আমার কর্ণে কেন আসছে না? ওগো জননী মন, এখনো তারা বাসরে ঘরে জাগ্রত রয়েছে। বলো আমি কি করে দংশন করবো, কি করে প্রবেশ করবো বাসরে ঘরে? দাঁড়াও নাগিনী, আমার কাছে উপায় রয়েছে। তাই তো নিদ্রা দেবীকে স্মরণ করি নিদ্রা নিয়ে এলাম। চম্পারি নগরে দিলাম সুখের নিদ্রা, শনিকারে চোখে দিলাম আমি দুঃখের নিদ্রা, বেহুলারে চোখে দিলাম আমি কাল নিদ্রা। কি হঠাৎ করে জানো নয়নী মোর নিদ্রা দেবী ভর করেছেন। আজ আমি পারছি না ঘুমের জ্বালা সইতে, নয়নী খান আমার বন্ধ হয়ে আসছে। স্বামী স্বামী গো, একবার উঠে দেখো, আমি যে ঘুমের জ্বালা সইতে পারছি না। জাগো স্বামী, তুমি জাগো। ওই আমার ঘুম আসে না নয়নে গো, আমার ঘুম আসে নয়নে।
আমার শ্বশুর বাবা বলে গেছে আমায় সারা নিশি জাগিতে গো আমার ঘুম আসে নয়নে সারাটি নিশি কেমনে কাটাবো আমি সারাটি নিশি কেমনে জাগিব নির্জনে লহরে বাঁশরে গো আমার ঘুম আসে নয়নে আমার ঘুম আসে নয়নে গো আমার ঘুম আসে নয়নে পারলাম না ঘুমের জ্বালা সইতে তাই সাক্ষী থেকে স্বর্গের দেবদেবীগণ সাক্ষী থেকে চন্দ্র সূর্য সাক্ষী থেকে পঞ্চ প্রকৃতি সাক্ষী থেকে অরুণ দেব বরুণ দেব সকলে ছায়ার মতো বাসুর ঘরে তোমরা সাক্ষী থেকে জয় মা মনুষ্যার জয় দেখি দেখি ওর পূর্ব যেন দৃশ্য বদন এখানে যেন দেখি কত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো মায়ের হাতের উপরে হাতে শপথ করে দংশন করতে এসছি আমি লক্ষ্মীন্দরী কি করে দংশন করি ওরে লখাই 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 রে একটিবারে জেগে কথা বল বাবা একটিবারে জেগে কথা বল একটিবারে জেগে যদি আমার সাথে কথা বলিস যদি আমায় তাড়িয়ে দিস এই বাসর হয়ে আমি ছেড়ে চলে যাবো লখাই একটিবারে যাক বাবা যে দেখিয়া বালার রূপ নারী যাতে মরমুখ আখি দুইটি করিছে কন্দন রে বিধি হায় ও যে দেখিয়া বালার রূপ হেরি যে নারী যে ভূপ আখি দুইটি করিছে কন্দন রে মরি আরে বদনে খালি দেখি বালা জাদু পূর্ণিমার চাঁদরে মরি ও যে তোমার পিতা সদাগর ও তার তোমার ও তাকে দিছে ফুল ঢলরে লকাই ও লকাই ওজি দেবতায় মানুষ দেবাদো ঘটিল আজ বড়ই প্রমাদ কেমনে দমিষি বয়াদি ওরে মা ছাড়ো মায়া কান্না আর কত নয়ের মাটি নিক্ষেপ করবে একদিকে সত্য একদিকে বিনাশ একদিকে মায়ের বাক্য
আগে থেকে অভিশপ্ত জীবন তোমার। আমি কি করে দংশন করি মা? উপায় যখন পাচ্ছ না। দংশন করতে যাই যেন আমার পুত্রের কথা মনে পড়ে যায়। কি করে দংশন করি আমি তারে? ছাড়ো পুত্রের কথা, তোমার কি মনে পড়ে না স্বামীর প্রতিজ্ঞা? তা মনে পড়ে মা, তাহলে? আমার মনে পড়ে যে আমি কি করে দংশন করবো মা? সর্ব শরীর পবিত্র। লেজের বাড়িতে প্রদীপ নিবাও, ওরে মুখ পুরি। বেশ বেশ, সেই আমি প্রদীপের লেজের সামনে বাড়ি ছিটিয়ে দিয়ে দাও। তার সারাটি শরীর আমি অপবিত্র করে দেবো। ও নাগিনী কান্দে, কান্দে রে নাগিনী, শিহরে বসিয়া ওরে নাগিনী কান্দে। বালারো না মস্তক দেখি সোনা নাহারি কেশখানি দেখি বালারে হারিয়া যাবরি ওরে নাগি। নয়ন যুগল দেখি বালারে প্রভাতে রোদ তারা ওরে নাগি। ওরে দুষ্ট দুরাচার, মস্তকে করেছিস আমার পদাঘাত। এক ছাপলে তোর প্রাণখানি বেরিয়ে যাবে। এই 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 মুহূর্তে আমি ছপ্পল করবো। না 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 না। ওরে এক লাঠি মারলে লখাই দুঃখ নাহি মানে ওরে ওই এক লাঠি মারলে লখাই মস্তকের উপরে ওরে ওরে কুলাঙ্গার, যেমন তোর পিতা তেমনি তোর পুত্র আজ আমার বক্ষের উপরে লাথি মেরেছে। যেন যেন বক্ষ খালি আমার জর্জরিত হয়ে যায় বিষে। আর তুই ও লাঠি মারলে লখাই বুকের ওনা মাঝে। তুই ও লাঠি মারলে লখাই লিগামে উপরে। তিন লাঠি মারলে লখাই বাবা নাহি পাবে। ও নাগিনী কান্দে, কান্দে রে নাগিনী, শিহরে বসিয়া ওরে নাগিনী কান্দে। ওরে দুষ্ট দুরাচার, তৃতীয়বার লাথি মেরেছিস আমার মুখের উপরে। তাই তো যেন দন্ত দিয়ে রক্ত বয়ে যায়। এই মুহূর্তে তোমায় আমি দংশন করে ফিরে যাব মায়ের নিকট। সাক্ষী থাকো আকাশ বাতাস, সাক্ষী থাকো তরুলতা, সাক্ষী থাকো ৩৩ কোটি দেবদেবী, সাক্ষী থাকো এই বাসর ঘর লক্ষ্মীর আমি করলাম দংশন। কি কি? আজ যদি আমার বাম্পদে কনিষ্ঠ ওগুলি কিসে ছবলে বেড়ে গেল। আগুনের মতো যেন দাউ দাউ করে জ্বলে যায় এই অন্ধকারে বাসরি ঘরে। যেন আমি কিছু দেখতে পাচ্ছি না প্রিয় গো। তুমি একটিবারে যাবো না ও গো? এই বাসরি ঘরে তুমি কেন অন্ধকার করেছো বেহুলা? তুমি একটিবারে জাগো, একবারে জেগে বাসনের প্রদীপ এখানে জ্বালিয়ে দাও না গো। আমার মনে হয় সর্পে দংশন করেছে। তুমি একটিবারে জাগো বেহুলা, তুমি একটিবারে কথা বলো।
কি বেহুলা, তুমি তুমি কি এই বাসরে ঘুমিয়ে পড়েছো? তোমায় না বলেছিল সারা রাত জেগে এই বাসর ঘর প্রভাত করতে, আরে তুমি বাসরে প্রদীপ নিভিয়ে ঘুমিয়ে পড়েছো।